সকলে অনেকটা ভালো আছো আর আমিও ভালো আছি। তো চলে এসেছি নতুন একটা ভিডিওর সাথে। আই হোপ কি তোমাদের ব্লগটা আজকে খুব 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 ভালো লাগবে। তো ভিডিওটা স্কিপ না করে তোমরা দেখতে থাকো। আর এই যে দেখো হাতে আছে শাড়ি, এখন পরবো আমি এটা। কেন? তার কারণ হচ্ছে আজকে যাব আমরা দিদি বাড়িতে, তো এক্ষুনি বেরোবো। তো সেই জন্য শাড়িটা বের করে রেখেছি একদম সব কিছু। তো আজকে আছে দিদিদের বাড়িতে পুজো। তো চলো এখন রেডি হয়ে যায়, বাকি সবাই যাচ্ছে, আমি আছি, আমরা তো যাচ্ছি, বাকি মেজদি ভাই যাবে, বিপ্লব যাবে। তো আগে সবাই রেডি হয়ে যায়, তারপরে তোমাদেরকে দেখাবো। আসলে ব্যাপারটা কি হচ্ছে বুঝতে পারছো না, তাই না? আসলে কি বলতো, ওরা হাসাহাসি করছে কারণ আমি এই যে দেখো হেলমেট পরে আছি, হেলমেট পরে বাবাকে খাবারটা সার্ভ করছি। ওই জন্য সবাই মিলে মানে মেজদি ভাই, বিপ্লব, ওরা সবাই হাসাহাসি করছে আমাকে দেখে, আমার এই লুকটা দেখে আর কি। তো ওই বেরোতে বেরোতে আমাদের ওই বাবাটা পেরিয়েই গেছে, ওই জন্য বাবাও চান টান করে চলে এসেছিলো। ভাবলাম বাবাকে খাবারটা রেডি করে দিই তারপরে যাই। তো বাবাকে খেতে দিয়ে দিয়েছে এখানে। তারপর এবার আমরাও বেরোবো। তো এই যে দেখো আজকে দুপুরে ওই বাবার জন্য ডাল হয়েছে, ডাল, তারপর চিচিঙ্গা ভাজি হয়েছে, আর থোড় হয়েছিল, কলা কলা থোড় গাছেরই আমাদের। তো সেই থোড় সবজি হয়েছে আর আমের চাটনি। সো রেডি, এখন চলো যাওয়া যাক। এটা আমার চশমা। এখন আমি দিদি বাড়ি যাচ্ছি। কেমন? তোমাদেরকে দেখাবো বলেছিলাম না যে কে কে যাচ্ছি আমরা। এই যে দেখো বিপ্লব যাচ্ছে, বিপ্লব বলতে আমার ছোট খুড় শ্বশুরের ছেলে। মেজদি ভাই যাচ্ছে, আর আমি যাচ্ছি, আর রূপের পাপা যাচ্ছে। রূপকে নিয়ে যাচ্ছি না, রূপ গেছে স্কুলে। তো ওর কিছুদিন বাদে ফার্স্ট টার্মিনাল এক্সাম আছে, তো ওই জন্য ওকে নিয়ে যাচ্ছি না। তো আসবার মানে আমরা যাওয়ার পথে দেখি এই পুজোটা মানে বিভিন্ন জায়গাতেই পুজো হচ্ছে। তো বিভিন্ন জায়গায় দেখছি পুজোর গান চলছে, বিভিন্ন মেলা হচ্ছে। আর কখনো আমরা আমাদের গাড়িটা বিপ্লবের গাড়িটাকে পার করে যাচ্ছে, কখনো বিপ্লব আমাদেরকে পার করে যাচ্ছে। আমরা বেশ হাসি মজা করে পুরো টাইমটা স্পেন্ড করেছি মানে যাওয়ার সময়। আর এই যে দেখো এটা হচ্ছে আমাদের বড়দার চৌকনি বিশ্বলক্ষ্মী মন্দির, খুবই জাগ্রত মন্দির। তো চলো এখন এখনো কিন্তু আমাদের মিষ্টান্নটাই নেওয়া হয়নি। তো এখন যাব একদম বড়দা আমাদের এই দিক লাইনে, মানে ওই ঘাটাল চন্দ্রকোনা রোড লাইনে যখনই যাই তো আমরা প্রায় ওই বড়দাতেই মিষ্টি নিই, এই দোকানটাতে। আর এই দোকানের সমস্ত মিষ্টি কোয়ালিটি কিন্তু খুবই সুন্দর, আর বিভিন্ন ওই সিঙ্গড়া টিঙ্গড়া যা কিছুই বলো খুবই কিন্তু টেস্টি বানায়। তো আমরা বিভিন্ন যখন আমরা সকালেই কখনো হয়তো বেরিয়ে গেছি তখন এখানে অবশ্যই আমরা এসে সিঙ্গড়া খেয়ে যাই। তো সেই জন্যই বললাম। এই যে দেখো বিভিন্ন কোয়ালিটির বিভিন্ন মিষ্টি আছে, আর খুবই টেস্টি কিন্তু এই মিষ্টিগুলো, মানে অন্যান্য দোকানের তুলনায় কিন্তু অনেকটা টেস্ট লাগে। এই যে আমাদের মিষ্টি এখন প্যাক হচ্ছে। তো চলো এখন আমরা মিষ্টি নিয়ে চলে এসেছি আমাদের ডেস্টিনেশনে। এই যে দেখো, আর এসেই পুরো একদম দুপুরবেলা এসেছি, আর এত রোদ বেরিয়েছে সেটা তো আর বলারই নয়। এই যে দেখো, আর আমি কিন্তু প্রথম নয়, আমার এটা 2 নম্বর বার হলো, হয়তো আমি 2 নম্বর বার এখানে আসলাম। আর যদিও একবার এসেছিলাম তখন কোনো পুজো বা অকেশন না, এখান থেকেই সামনেই আমাদের দিদি বাড়ি আছে, তো সেখানে গিয়েছিলাম। তো আসার কিছুক্ষণ পরে আমরা বসে মিষ্টি জল টিষ্টি জল খেয়েছিলাম, তারপরে আমরা আবার দুপুরে খেতে বসে গেছি। এই যে দেখো রূপের পাপা আমাদেরকে কেমন হাসাচ্ছে। খেয়ে দিয়ে সব বসে আছে। হ্যাঁ এই যে মহেশ মান্না চকচক করছে এবারে। আলু খোলা হয়ে গেছে তো পরিষ্কার হয়ে গেছে ওই জন্য। খাওয়া দাওয়া করে আমরা বেশ কিছুক্ষণ গল্প করছিলাম সবাই মিলে, খুব মজা করেছি, খুব আড্ডা দিয়েছি। তো খাওয়া দাওয়ার পরে তা আমরা সবাই মিলে বললাম যে চলো পুজো দেখতে যখন এসেছি তখন একটু মন্দিরটাও ঘুরে আসি। তো সবাই মিলে ডিসাইড হলো যে মন্দিরে যাব। আর এখানে দেখো সবাই আছে, খুবই মানে এত মজা করছে না এইসব দিনগুলো, সত্যি খুব মানে রোজ তো আর আসে না, তো যখন আসে তখন কিন্তু মজা করে নিতে হয়। কবে আবার সুযোগ পাবো, সময় পাবো তার তো ঠিক নেই, সেই জন্যই।
তো চলো এখন মন্দিরে যাব। তো এখানে দেখো বাকি যে দিদির বাড়িতে বাকি যে আত্মীয়গুলো এসেছিলো সবাই মিলে এখন খাওয়া দাওয়া চলছে এখনও। তো এখন আমরা বেরিয়ে যাচ্ছি এখান থেকে পুজোর মন্দিরের উদ্দেশ্যে। মন্দিরে যদিও পুজো আগের দিন হয়ে গেছে সন্ধ্যেবেলা, তো কালকে আমাদের যেহেতু মঙ্গলবার ছিল ওই জন্য আমরা আসিনি, আর সন্ধেবেলা পুজো তো সেই জন্য আরও আসিনি। তো আমরা এই যে এসে দেখি এখন সবাই মিলে নাচা, মানে মাইক তো চলছে এখানে, কপিরাইটের জন্য আমি দিচ্ছি না। তো ওদের ফার্স্ট ক্লিপটা তো তোমরা দেখেইছো। তো ওরা সবাই নাচানাচি করছে। আর এই যে হচ্ছে মন্দির, গ্রামের মন্দিরগুলো কিন্তু এইরকমই প্রায় হয়, আর কিন্তু খুব সুন্দর সাজিয়েছে। তো মনে হয় আগের দিন পুজোর দিনকে ছেদ হয়েছিল, তো দেখে মনে হচ্ছে আশপাশটা আর কি। তো মন্দিরটা খুবই সুন্দরভাবে সাজিয়েছে। তো আমরা যেহেতু দুপুরে ভাত খেয়ে তারপরে মন্দিরে গিয়েছিলাম, তো আমি মেজদি ভাই মন্দিরে উঠিনি। তো ওই দূর থেকেই মাকে প্রণাম করলাম, করে তারপরে জামাইবাবু আমাদেরকে সবাইকে বলল যে আমরা যেহেতু একদম ভর দুপুরে বাড়ির থেকে বেরিয়েছি আর মন্দিরেও এসেছি একদম ভর দুপুরে, খাওয়া দাওয়া করে এসেছি, তো চলো সবাই মিলে এই গরমে ঠান্ডা ঠান্ডা আইসক্রিম খাই। তো সবাইকে জামাইবাবু আইসক্রিম খাওয়ালো। এই যে দেখো এখানে একটা মাত্র আইসক্রিমের দোকান, আর সবাই মিলে এখন আইসক্রিমটাকে এনজয় করছি। আর ওই যে যারা নাচছে ওদের নাচগুলোকে এনজয় করছি, খুবই মজা করছি। আর আমাদের যে বাড়িটা আছে না তার আশপাশে এত গাছপালা নেই, তো এখানে না যতই গরমকাল যতই হোক কিন্তু এখানে একটা আলাদাই শান্তি পাওয়া যাচ্ছে, গাছপালা চারিদিকে লাগানো আছে, তো খুব সুন্দর ঠান্ডা, এই গাছের ছায়ায় দাঁড়ানো না খুব সুন্দর একটা অনুভূতি হচ্ছে। আর এদিকে দেখো ওরা তো রোদের মধ্যেই নাচ করে যাচ্ছে, এটাই ওদের দারুণ মজা ওরা করে নিচ্ছে আর কি। তো চলো এখন এখান থেকেও আমরা বেশিক্ষণ দাঁড়াবো না। তো চলো এখন দুপুরবেলা ফুচকাগুলোকে তো দেখে আমার মনে হচ্ছিল যে আমি যেন খাই ফুচকা, কিন্তু দুপুরে অনেকটা রিচ খাবার খাওয়া হয়ে গেছে, ওই জন্য ফুচকাটা থেকে চোখটা সরিয়ে নিয়েছি অনেক কষ্টে। এরপর আমরা কিছুক্ষণ ছিলাম, তারপরে আমরা এখন আবার ফিরছি বাড়িতে। তো চলো। এক ননদ বাড়ি থেকে বেরিয়ে আমরা আবার আরেক ননদের বাড়ি যাচ্ছি, তো পাশাপাশি সেই জন্য ভাবলাম একবার ঘুরেই আসি। আমরা ভেবেছিলাম আমরা যে দিদি বাড়িতে গিয়েছিলাম ওই বাড়িতেই হয়তো দিদিরাও আসবে, তো সেইখানেই সবার সাথে দেখা হয়ে যাবে, কিন্তু যখন দেখলাম ওরা কেউ আসেনি, শুধুমাত্র জামাইবাবু এসেছে। তো ভাবলাম চলো একবার সামনেই তো, সেই হিসাবে একটু ঘুরেই আসি, দেখা করে আসি। আর এসে দেখি দিদি এখনো মুড়ি ভাজছে এই ভর দুপুরে এত গরমের মধ্যে। সে বলছে আমরা পাকার ঘর শুট করবে না, আমাদের এমনি শরীর দুনিয়ায় রোগ বেশিরভাগ এই জন্যই আরো পাকার ঘরে খাঁচার মধ্যে থাকা আমাদের এই জন্য বেশি রোগ হয়ে যাচ্ছে, ঘরে পাকার ঘরে ঘরে থেকে বেশি এনি টাইম কেমিক্যাল টাচ। মেন কথা সকালবেলা ওটা ঘুমাই হাঁটতে হবে। আর টাচ আপ চলছে, আমি ভিডিও করছি। আচ্ছা আচ্ছা করবে নিলাম। ও কোথা? ও হ্যাঁ, এই যে একটা লেবু, এইটা আমি সেবারে এই যে একটা লেবু, হবে আর দেরি আছে। এটা হবে না বর্ষায় মা কোথাও লেবু এই তো আছে, মোবাইল নিয়ে দাঁড়িয়ে আছে লেবু দেখে। ওই যে দেখো চালের উপরে দুটো, চালের উপরে দুটো মাথার টিনের সোজা ওই যে ওইদিকে দুটো এক কাছে আছে, চুলে, ওই তো চালের উপরে। চালের উপরে ঠিকই বলছে। আচ্ছা, দুটো একসঙ্গে আমি ঠিক দেখতে পাচ্ছি, দুটা লেবু খুঁজতে দেখো এতগুলো। হ্যাঁ, ক্যামেরাটা নিয়ে কাজ হয়েছে বলো। ওই ওই ছ। নিজে কিছু গাছ লাগিয়ে খাওয়ার মজাই আলাদা। এইদিকে দেখো সবার ঘরে কিন্তু মানে খাবার জন্য টুকটাক সবজি বলো যাই বলো লাগানোই আছে। দিদির বাড়িতে যে এই মানে একদম ভেতরের বাইরটায়
এত বড় একটা লেবু গাছ হয়েছে আর প্রচুর পরিমাণে কিন্তু লেবুও ধরেছে। এখন যদিও ছোট ছোট, তো বাবা আমরা যেহেতু আসবো শুনেছে তো বলেছিল ছানা নিয়ে যেতে, তো সেই জন্যই দিদি একদম টাটকা গরুর দুধ আর একদম টাটকা লেবু দিয়ে ছানা কাটিয়ে দিচ্ছে বাবার জন্য। সেই জন্যই আমরা অপেক্ষা করছি, নইলে চলে যেতাম এর আগেই, কেননা বুঝতেই পারছো রূপকে একলা রেখে এসেছি আর আমাদের ইন্টেন্স ছিল যে আমরা চলে যাব খুব তাড়াতাড়ি রূপ স্কুল থেকে আসার আগেই, কিন্তু রূপ তো স্কুল থেকে এসে গেছে। তো আমরা চেষ্টা করছি যেন সন্ধে হওয়ার আগেই আমরা বাড়ি ফিরতে পারি, কিন্তু এই যে দেখো দেখছি টাকা নাকি আমি ধরে ধরে চাপানো একটা কথা আই বসাবে আমি একটু ভাই তো ভাজেনি করে এই যে না না সেই জন্য নয়, আমরা অনেকদিন ভাজিনি তো চুয়ে যাবো বলে দিবেনি। আমরা সব এবার বাড়ি ফেরার উদ্দেশ্যে বেরিয়েই পড়েছি, কিন্তু বেরোনোর পরে এমন অবস্থায় পড়তে হবে আমরা সেটা একদমই কল্পনা করিনি। সকাল থেকে হালকা এই তোমরা তো আগের দিনের ওয়েদারটা, ইন্ডিয়ার ওয়েদারটা তো তোমরা দেখেইছো, হালকা হালকা মানে ওয়েদারটা অতটা রোদ ছিল না, মানে হালকা একটু যেন ওই ঝিমোনো ঝিমোনো ভাব ছিল। তো বিকেলের পরেই প্রচুর পরিমাণে মানে মেঘ ধরে গেছে অল্প সময়ের মধ্যে, আর আমরা বাড়ি পৌঁছানোর আগেই কিন্তু প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছে। আর এখানে দেখো 4টে বাজে, 4টে সাড়ে 4টের মতো বাজে, আর ওয়েদারটা দেখো একদম রোদ চলে গেছে, মনে হচ্ছে যেন এক্ষুনি সন্ধে ঘনিয়ে আসবে, কিন্তু মোটেই সেরকম না, প্রচুর মেঘ করেছে। আর মেজদি ভাইয়ের না ধান সিদ্ধ হয়েছে সকালে, তো মেজদি ভাই তো ওটাই ভয় করছে যাতে ধানটা যদি ভিজে যায় তাহলে সব নষ্ট হয়ে যাবে। সেই জন্য আমরা খুবই তাড়াতাড়ি খুবই স্পিডে পুরো গাড়িটা চালিয়ে নিয়ে এসেছে ওর পাপা, রূপের পাপা। এই দেখো আমরা যেতে যেতেই বৃষ্টি আরম্ভ হয়ে গেছে। রূপের পাপার হেলমেটটা দেখো হালকা হালকা ভিজতে আরম্ভ করে দিয়েছে, আর এই দেখো আমার হেলমেটটার অবস্থা দেখো। বাড়িতে এসে গিয়ে দেখি ইলেকট্রিকই নেই। তো আজকের ব্লগটা এখানেই আমি এন্ড করব।